ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দই পটল। এটি খেতে টক ঝাল মিষ্টি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। এখানে হাফ কেজি পটল, 200 গ্রাম আলু কেটে ধুয়ে রাখা আছে। মশলা আছে লবণ, চিনি, হলুদ, জিরা, ধনে, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, ঘি, গরম মশলা। টক দই 1 কাপ, ঘরে বাটা গরম মশলা, রিফাইন তেল। কড়াই গরম করে রিফাইন তেল অ্যাড করলাম। ধুয়ে রাখা পটল কড়াইতে দিয়ে দিলাম। লবণ, হলুদ, এখন একটু ভাজা হবে পটলটা। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি একটু সেদ্ধ করব। পটলটি ভালো করে সেদ্ধ এবং ভালো ভাজা হলে পটলের তরকারি খেতে ভালো লাগে। দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এখন পটলটি খুব ভালো করে ভাজা হবে, 10 মিনিট মতন টাইম লাগবে। যারা পটল খেতে একদম ভালোবাসেন না তারা এরকম করে একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। প্রত্যেকটা পটল ঠিকঠাক ভাজা হতে লাগবে। পটল ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। গোটা জিরা দিলাম ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ, সামান্য শাহি গরম মশলা, এটা বাজার থেকে কেনা, চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ। এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। এখন ভালো করে নাড়াচাড়া করে ধীরে ধীরে আলুটা ভাজা হবে। একটু ঢাকনা দেবো আমি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব কম আঁচে। ঢাকনা তুলে আবার ভাজা করছি আমি। এখন মেলাচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর তরকারিটা একটু সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম, 1/4 টিস্পুন, মানে চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ দিলাম। এখন ধীরে ধীরে একদম কম আঁচে আমি মশলাটি ভাজা করব, কোনো জল দেব না। একদম কম আঁচে মশলা ভাজা করছি আমি, এতে মশলা পুড়ে যাবে না। এখন দিচ্ছি টক দই, চায়ের কাপে 1 কাপ। দইটি ভালো করে চামচ দিয়ে আমি ঘেটে নিচ্ছি। এটা আপনারা মিক্সিতে একটু পেস্ট করে দিলেও পারেন, অসুবিধে নেই। আমি আজকে মিক্সিতে পেস্ট করলাম না, আমি এমনি চামচ দিয়ে ঘেটে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ একটু ভাজা করব, কম আঁচে একটু কষাবো মশলাটা, 5-6 মিনিট।
5 থেকে 6 মিনিট মতন কষিয়ে নেব। এখন পরিমাণ মতন জল দিচ্ছি ঝোলের জন্য। ঝোলও হবে, সবজিটা সেদ্ধ হবে। আমি এখানে চায়ের কাপে 4 কাপ জল দিয়েছি। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল খুব ভালো সেদ্ধ হবে, ভাজা হবে। প্রথমে ভালো করে ভাজা হবে, তারপর সেদ্ধ হবে, তাহলে স্বাদ হবে তরকারি। চিনি চায়ের চামচের 4 চামচ। 2টো কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আমি কেচি দিয়ে। আমার কেচি সুবিধা হয়, কেচি দিয়ে লঙ্কা কাটতে আমি কেচি দিয়ে কাটি। লঙ্কা, ধনেপাতা এগুলো আমি কেচি দিয়ে কাটি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ করব। ফুটতে শুরু করলে আমি আঁচ কমিয়ে দেব, একদম মিনিমাম আঁচ। ওতে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হবে। তার মাঝখানে 2বার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি গোটা 2টো কাঁচা লঙ্কা। ঘরে বেটে রাখা গরম মশলা 1 চামচ, এলাচ, দারচিনি, লবঙ্গ। ঘি 1 চামচ। ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো কম আঁচে। আবার একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করলাম। আবার একটু ঢাকনা দিয়ে 1 মিনিট মতন রাখবো, বেশি না। বন্ধুরা দেখুন আমার রেডি দই পটল। রংটা দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে, টক ঝাল মিষ্টি। আপনারা এরকম করে ঘরে বানান। যারা পটল ভালোবাসেন না তারা এভাবে বানান, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করুন। একদম নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন নেই। বন্ধুরা আমার রান্না আপনাদের পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।